গণমাধ্যমগুলো যা বলতে চায় সবসময় তা বলতে পারে না, কারণ একটা ভয়ের সংস্কৃতি কাজ করে। আমরা দেখেছি এর আগেও 21 টেলিভিশন, দিগন্ত টিভি, চ্যানেল ওয়ান, ইসলামিক টিভি, এই টেলিভিশনগুলোকে বন্ধ করা হয়েছিল। ঠিক এখনও গণমাধ্যমের অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। সো আমরা কখনোই কোনো আমলেই গণমাধ্যমের ত্রুটি চেপে ধরা কিংবা গণমাধ্যমকে ভয়ভীতি দেখানো, এটা কোনোটাই আমরা আশা করি না। আমরা এর আগে বলছি, এখন এসে আমরা হয়তো বলছি যে গত আমলে তো আমরা কথা বলতে পারিনি, গত আমলে আমরা আমাদেরকে কথা বলতে দেয়া হয়নি। সো এখন যখন আমরা একটু কথা বলছি, তখন হয়তো আমাদের কোনো কোনো ভাইরা বলতে চান যে এতদিন তো কথা বলতে পারেননি, এখন কেন এত কথা বলছেন। দেখেন, এতদিন কথা বলতে পারিনি বলেই সেই শাসনটাকে আমরা ফেসিবাদ বলছি। এতদিন কথা বলতে পারিনি বলেই সেটার প্রতিবাদে আমরা বিক্ষোভ করেছি, রাস্তায় নেমেছি, সাধারণ মানুষ রাস্তায় নেমেছে এবং সেই ফেসিবাদী সরকারকে বিদায় নিতে হয়েছে। সো এখনো কি সেই একই কাজটা আমরা করব? এখনো কি আমরা কথা বলতে দিব না? এখনো কি আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো না? স্বাধীনভাবে কথা বলার জন্যই কিন্তু এত কিছু হয়েছিল বাংলাদেশ জুলাই আগস্টে 2024 সালে। সো আমি মনে করি যে কম্পারিজন করার কোনো সুযোগ নেই, আগে এখন কেন বলছেন, মানে তাহলে তো আমরা সেই একই থাকতে চাই, আমরা সেই দাস হয়েই থাকতে চাই, আমরা সেই কথা না বলেই থাকতে চাই, সেই সংস্কৃতি আমাদের কাছে তাহলে প্রিয়। তো আমি সবার কাছে অনুরোধ করব যে না, আমরা একটা দমবন্ধ পরিবেশ থেকে যদি আমাদের একটা উত্তরণ ঘটে থাকে, আমরা সেটাকে এখন কাজে লাগাতে চাই। আমরা এখন কথা বলতে চাই, মানুষের কথা বলতে চাই, বাংলাদেশের কথা বলতে চাই। আসলে সত্যি কথা হচ্ছে যে আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই। গণমাধ্যম কর্মী হিসেবে নিশ্চয়ই আমাদের সুন্দর বাংলাদেশ দেখার অধিকার আছে।